দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থী, দ্রুত সমাধানের দাবি। দেখতে যেন একেবারেই পুকুরের মতো, কিন্তু বাস্তবে এটি কোনো পুকুর নয়। এটি গাইবান্ধা সদর উপজেলার হাটদারিয়াপুর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের বর্তমান করুণ চিত্র। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। মাঠে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু সমান পানি। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, মাঠে জমে থাকা পানি পেরিয়ে শ্রেণীকক্ষে যাতায়াত করাও শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক সময় বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শিক্ষার্থীদের বই খাতা ও শিক্ষা উপকরণ পানিতে পড়ে নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়টি একটি গাইবান্ধা সদর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজকের এই যে মাঠের উদ্ভূত পরিস্থিতি, এটি দীর্ঘদিনের। আমাদের এই পানি সমস্যাটা কোনো পাশেই নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি আসলেই শিক্ষক শিক্ষার্থী কেউ শ্রেণীকক্ষে যেতে পারে না। আমি এ ব্যাপারে আমাদের স্থানীয় এমপি মহোদয়ের নিকট শুভদৃষ্টি কামনা করছি এবং আমাদের এই সমস্যাটি সমাধান করে যেন আমাদের এই সহযোগিতা আমি কামনা করতেছি। স্থানীয়দের মতে বিদ্যালয়ের মাঠে প্রয়োজনীয় মাটি ভরাট ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হলে জলাবদ্ধতার সমস্যা অনেক অংশে দূর হবে। এতে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। এদিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা গাইবান্ধা সদর 2 আসনের মাননীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত মাঠ সংস্কার ও মাটি ভরাটের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনের জোর দাবি জানিয়েছেন। আমি দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আর এই 2 দিনের বৃষ্টির কারণে আবার অনেকদিন থেকে আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কারণে আমাদের শিক্ষকরা এবং আমরা শিক্ষার্থীরা কেউই ক্লাসে যেতে পারি না। আমরা পাঠদান ভালোভাবে করতে পারি না এবং আমাদের ক্লাসও ভালোভাবে এরকম হলে ভালোভাবে ক্লাস হবে না। আমি দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে বলছি, এখানকার সহকারী শিক্ষক আমি। আমাদের মাঠে পরিস্থিতি খুব খারাপ। এখানকার স্কুল নাম এবং ঐতিহ্য অতীত থেকে আছে, ছাত্র সংখ্যাও অনেক বেশি, কিন্তু আমাদের সামান্য বৃষ্টিতেই যে প্লাবিত হচ্ছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। এটা ছাত্রছাত্রীর জন্য অনেক ক্ষতিকর। তাই আমি স্কুলের পক্ষ থেকে এমপি মহোদয় থেকে শুরু করে সকলের কাছে আবেদন, আমাদের এই পানি নিষ্কাশনের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী বিদ্যালয় পরিবেশ গড়ে তুলবে। গাইবান্ধা দারিয়াপুর থেকে মিজু আহমেদ, ট্রাই টিভি 24।